হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম, যেহেতু আমি এক সপ্তাহ ধরে বাড়িতে বসে আছি, তাই ভাবলাম যে কিছু না করি তো অন্তত ব্লগটা তো করি, নন্দিনীর একটু হলে তো হেল্প করতে পারবো। তো এক সপ্তাহ ধরে আমি প্রায় বাড়িতে বসে আছি। ঘটনাটা হয়েছিল বুধবার দিন ভোর রাত্রেবেলা। সেই থেকে আমি বিছানা থেকে তো উঠতে পারছিলাম না 3-4 দিন টানা। কালকে থেকে একটুখানি পাটা আমার স্টেবল হয়েছে, একটু হাঁটাচলা করতে পারছি, ফোলাটাও একটু কমেছে। তো তাই জন্য ভাবলাম যে একটু হাঁটাচলা করি। সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগে না, কত ওয়েব সিরিজ দেখবো, কত মুভি দেখবো, সব কিছু দেখা হয়ে গেছে প্রায়। তো ওই জন্য একটু হাঁটাচলা করছি, এদিক ওদিক ঘুরছি, একবার মায়ের কাছে যাচ্ছি, একবার নন্দিনী কি করছে দেখছি। মাম্মা আমার কোলে ওঠার জন্য কত কান্নাকাটি করছে, কিন্তু বেচারাটাকে আমি কোলে নিতে পারছি না, ওটাই আমার খুব খারাপ লাগছে। ও বারবার করে আমার কোলে ওঠার জন্য বায়না করছে, সব সময় তো আমার কোলে কোলে ঘোরে, রাস্তায় বেরোয়, সেটাও করতে পারছে না। আর আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো তোমাদেরকে একবার দেখাই, জাস্ট দেখো কিরকম জোরে বৃষ্টি হচ্ছে। পুরো অন্ধকার হয়েছিল, এই 10-15 মিনিট হলো সবে বৃষ্টি শুরু হয়েছে। চলো, ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেল। কালকে রাত্রেবেলা খুব গরম লাগছিল। নন্দিনী আবার মাম্মামকে নিয়ে একটুখানি ভিজলো, বললো বাচ্চাদের সবকিছু এক্সপিরিয়েন্স করাতে হবে, না হলে বড় হলে একটুখানি ভিজলেই ওর হয়তো জ্বর সর্দি কাশি যেরকম আমার হয়, ওর হয়, সেই জিনিসটাতে না হয়। তাই জন্য ও কি করছে যে এখন বৃষ্টি বৃষ্টি আসলে মাম্মামকে একটু ভেজাচ্ছে। জানি হয়তো মাম্মামের ঠান্ডা ঠান্ডা লাগবে, বাট ও এই জিনিসগুলো সহ্য ক্ষমতা আস্তে আস্তে বাড়াতে পারবে এই জিনিসটার জন্য। তো ভালো, একদিকে আমিও বাধা দিইনি। কিন্তু একবার তো কিন্তু কিন্তু হচ্ছিল, আর মা তো বারণ করেই যাচ্ছিল, তাও নন্দিনী শোনেনি। চলো, একটু মাঝে সাঝে এরকম মাস্তি তো মাম্মামকেও করতে হবে, তাই না? মাম্মামের সাথে চলো। আজকে ডাল আর লোটে মাছ করেছি, শুকনো আচ্ছা। ডাল হ্যাঁ। আর এই শাক ভাজা। বোন এতদিন ছিল খিচুড়ি খিচুড়ি করছিল, কিন্তু তখন বৃষ্টি হয়নি, আজকেই বৃষ্টি হয়েছে। তো আমরা এখন বসে গেছি লাঞ্চ করতে, আর আজকে মেনুতে রয়েছে শাক ভাজা। আমার পাতে পড়ে গেছে, সেটাই দেখতে পাচ্ছি। আর তুমি কি খাচ্ছ? কারণ ও আমার আগে বসেছে, তাহলে আগেই জানবে। তো ডাল খাচ্ছি আর লোটে মাছ খাচ্ছে, শাক ভাজাটা হেভি হয়েছে। ডাল, লোটে মাছ, ঝুড়ো নয়, ঠিক মাখা মাখা টাইপের, আর আর শাক ভাজা। আর মামামের এক্ষুনি লাঞ্চ করালাম, ওর আজকে ডিম, ডাল, আলু এইসব হয়েছে খাওয়া। তো চলো ঝটপট করে লাঞ্চটা ছেড়ে নিই, কারণ আজকে আমাদের একটু বেরোনোর কথা রয়েছে, কিন্তু যদি ওয়েদার, বৃষ্টি না পড়ে। হ্যাঁ ওয়েদারের যা অবস্থা, সে আর বলে বোঝানোর মতো নয়। আমাদের মানে যাওয়ার জন্য ওই ওয়েদারটাকে ঠিক হতে হবে, যদি হয় তাহলেই আমরা বেরোতে পারবো, নালে আর বাচ্চা না থাকলে অসুবিধা ছিল না, যেহেতু মাম্মাম আছে। হ্যাঁ মামামকে নিয়ে যেতে হবে, কারণ ওর বাবা তো রাখতে পারবে না একা, তাই না, আমাদেরকে নিয়েই যেতে হবে। তুই তানা পাট শাক ভাজা আমার দারুণ লাগে। পাট শাক ভাজা খেতে, শাকের মধ্যে আমার পাট শাক, কলমি শাক আর ওই লাল শাকটা একটু ভালো লাগে। মেথি শাকও ভালো লাগে খেতে। আমি এরকম ভাবে ঘুরে গেছি, তার কারণটা হচ্ছে আমি এদিকে পাহাড়ি। ওইদিকে একটা পা রেখে দিয়ে চেয়ারের উপরে খাচ্ছে, নালে তো বসতে পারবে না, ওই জন্যে পায়ে লেগেছে না পড়ে গিয়ে, কারণে ওরকম সাইড ফিরে বসেছে। মাম্মামের প্যাম্পারটা শেষ হয়ে গেছে বলে প্যাম্পার আনতে গেছিল। কি গো, মানে চেনাই যাচ্ছে না। দোকানে গেছে, মামামের প্যাম্পাসটা শেষ হয়ে গেছে, তো এখন এই কাটা কাটা কিনে কিনে। গুড ইভিনিং গাইস। তো ব্যথার ওষুধ খেয়ে দুপুরবেলা ঘুমাই, তো কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক হয়ে যায় যে আমি ঘুম থেকে কখন উঠলাম, দুপুরের ঘুম দিয়ে উঠলাম না রাত্রের ঘুম দিয়ে উঠলাম। তো যাই হোক, এই হচ্ছে আমার এখন পায়ের অবস্থা। এই হচ্ছে ক্লেপ ব্যান্ডেড, ব্যান্ডেডটা এখন করতে হবে, না হলে হাঁটতে পারবো না সারা সন্ধে। যতক্ষণ ব্যান্ডেড পরে থাকি না বেশ রিলিফ লাগে, হাঁটতেও কোনো কষ্ট হয় না। আর ক্লেপ ব্যান্ডেড ছাড়া হাঁটতে এত অসুবিধা হয়, খটখট করে যেন লাগে। তো যাই হোক, ক্লেপ ব্যান্ডেডটা নিয়ে যাই, নন্দিনী বেঁধে দেবে। নন্দিনী দারুণ বাদে ক্লেপ ব্যান্ডেড। তো এখন যারা যারা মিষ্টি রাজনন্দিনীর রিলস দেখো, তারা হয়তো একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ দেখতে। এখন সাজছি, পুরো রিলসের জন্য সাজছো নাকি? আমি বললাম পুরো রিলস ফিলস করবে। না না, সুন্দর
এমনি জামাটা নাইটিটা চেঞ্জ করলাম, সবসময় নাইটি পরে থাকি, আমার বরের ভালো লাগে না। না ওই জন্য না, আমার ইচ্ছে হলো আর গুছাচ্ছিলাম। এখানে দেখো মাম্মামের এই যে জিনিসগুলো একবার করে ইউজ হয়েছে। এই ফ্রকটা ওই বিদানের বার্থডে একবারই করেছে, আর হবে বলো? এরকম আর ফ্রক হবে না। মাম্মামের কতগুলো আছে, ওই জন্য এই ফ্রক গুলো তো এগুলো বলো, এটা আমরা সাডেনলি কিনেছি, বলো দেখতে ভালো লেগেছে তাই কিনে নিয়ে চলে এসেছি, কোনো প্ল্যান ছিল না কোনো কিনতে plan যাওয়ার। ছিল না। ওরকমই বাচ্চাদের জিনিস তো ওরকমই, সবার সবার বাবা মাই ওইভাবেই কিনে, যে ভালো লাগে কিনে নেয়। আর এই যে আমার ড্রেসটা এতটা সুন্দর, দেখো স্টোনের কাজ করা, মানে আমার যদি হতো আমি করে নিতাম। দেখা যাক আমার ননদের কি হয়, তাহলে মানে রিপিট হতে পারে, তাই না? কারণ হ্যাঁ। মামামের এখন পড়ালে হয়ে যেতে পারে, কিন্তু আর এক দু মাস না পরে না হবে না মামা, হবে, এখন হয়ে যাবে, টাইট হবে, হুম। হবে কিন্তু টাইট হবে, কিন্তু পরলে ভালো লাগবে না? দেখো কি সুন্দর ড্রেস। এরকম একটা একটা পিচ কালার রয়েছে, একটা রেড কালার রয়েছে, একটা হোয়াইট কালার রয়েছে, আর একটা পিঙ্ক কালার। মানে এই এই ড্রেসগুলো নোংরা হয় না। আমার কি আফসোস লাগছে আর পরাতে পারবো না। আর এমনও ড্রেস আছে যেগুলো ট্যাগও কাটা হয়নি। না, এখনো দুটো নতুন পড়ে রয়েছে ফ্রক। আমাদের যাই না, কোথাও যাওয়ার জায়গা নেই, কি ঘরে এমনি এমনি পরি রাখবো। আর যা গরম পড়েছে, এই গরমে কি এইসব জিনিস পরানো যায়? আমি সবসময় ওকে যত পারি ওই পাতলা গেঞ্জি পরিয়ে রেখে দিই, ডাইপার শুধু ওই রাতেই পরাই। ওকে দেখলে আমারই খুবই গরম লাগে, ওই জন্য আমার ও এত ঘামে, আমার মাম্মা এত ঘামে যে ওকে আমি কিছু পরাতে চাই না। ওই হাত কাটা গেঞ্জি মানে, আর প্যান্ট, তাও প্যান্টও পরাই না, নাঙ্গু পঙ্গু থাকে। তো অনেক হলো, নাও তোমার নার্সের চাকরিটা শুরু করো। সত্যি আমি নার্স হয়ে খুব ভালো একজন নার্স হতে পারতাম। আমি কোনো করতাম না, মানে কি বলে ফাঁকিবাজি নার্স হতাম না। এরা ওই টুপিগুলোর মামা মামি দিয়েছিল, এগুলো পরানোই হয়নি, তার আগে শীত চলে গেছে। হুম। এই টুপি, এই হ্যান্ড গ্লাভস, এই একটা টুপি, এগুলো পূজার কাজে লেগে যাবে। এই টাওয়ালটা আমার মায়ের, একদম নতুন টাওয়াল ছিল। এরকম অনেকগুলো টাওয়াল মায়ের মানে ছিল, সাদা কালারের, আর সব আমার কাছে আছে। হ্যাঁ টাইট হচ্ছে। এই ব্যান্ডেজ গুলো কিভাবে বাঁধে আমি জানি না, তবে আমি যেভাবে বাঁধি ওর আরাম হয়। হ্যাঁ আর আমি হাঁটতেও পারি ভালোভাবে। বাড়িতে যার কেটে যাক, ইয়ে হয়ে যাক, পড়ে যাক, সব আমি আমি আর এই ব্যান্ডেডটা বাঁধলে না, মানে আমি তাও পা ফেলতে পারছি, না হলে ফেলতেই পারছি না পা। চলো। বলেছে একটু টাইট করে বেঁধে দিতে। হ্যাঁ আবার বলেছি ইউটিউব দেখতে, ডাক্তার। আমি ইউটিউব দেখিনি, সেটা বলো। হ্যাঁ ইউটিউব না দেখেই বেঁধেছে। কারণ আমি এগুলো বাঁধতে কিন্তু ভালো পারি। বাহ, ওই যে দারুণ পা বেঁধে বেঁধে দিয়েছে। দিয়েছি। আর আমি শুনেছি নাকি বরের পা ফিরলে না এই ঘরে টাকা পয়সা আছে। আমি শুনিনি, ও শুনে আর আমাকে খালি বলে। আমি এই পাই মারলাম। হ্যাঁ এই দেখো চলে এসছে। মামা এবারে করবে, দেখো এখানে সব, দেখো সব ফেলে দেবে। আসবে জায়গা থেকে তৈরি, ওর জন্য আমি এটা পুরো ফাঁকা করে দিয়েছি, ডিশটা দিয়ে সব উপরে তুলেছি। না শুরু করে দাও। ইয়ে ইয়ে সব ফেলাফেলি শুরু করে দেবে ড্রয়ারগুলো এবারে। জানো আমার এই জিনিসগুলো হচ্ছে নেই, ভেঙে গেছে, তো এই সাইড থেকে কিভাবে খুলতে হয় সেটা জানি। দেখাবো না। কি গো পেছন ফিরে কি করছো? আমাদের খাবার হচ্ছে, মেয়ের খাবার হচ্ছে মেয়ের আজকে কি খাবার হচ্ছে? আপেল সুজি আর দুধ দিয়ে পায়েস। আপেল সুজি আর দুধ দিয়ে পায়েস? বাহ, সকালবেলা ওই খেলো না? হ্যাঁ সকালে ওটস খাইছি। আচ্ছা সকালে ওটস খাইছো। আমার কাছে সবই একই রকমই লাগে, দুধ দিয়ে আর ওই দিয়ে সবই একই রকমই লাগে। কলাটা ও তো দেখো, আমাদের টুইঙ্কেল হচ্ছে দুধ এমনি খায় না, মানে অনেক বাচ্চাকে দুধ ফিটারে করে বোতলে করে দিলে খেয়ে নেয়, আমার টুইঙ্কেল খায় না, তো ওই জন্য ওকে তো খাবারের সাথে মিশিয়ে মিশিয়ে খাওয়াতে হবে। কিন্তু ওকে শুধু দুধ এমনি খাওয়ানোর প্র্যাকটিস করাতে হবে। ও খায় না, ওটা কোনো ব্যাপার না যে ওকে শুধুই খেতে হবে, আচ্ছা খাবারের সাথে খেলেও অসুবিধা নেই। এই যে দেখো, এক একটা বাচ্চা আছে কি সুন্দর বেশ ফিটার নিয়ে এদিক ওদিক ঘুরবে আর ওই দুধ খাবে, বেশ ওটাও ভালো লাগে। হ্যাঁ কিন্তু আমার মামা খায় না, আমার মামা জলের ফিটার নিয়ে ঘরে আর খায়। হ্যাঁ ও জলের ফিটার নিয়ে ঘোরে আবার খায়।
চাও রেডি হচ্ছে। সন্ধ্যাবেলা আজকে একটু আমাদের চা পানি করতে লেট হয়ে গেছে, বলো? 7:30 বাজে। দুধ চা বন্ধও ছিল। হ্যাঁ, 2-3 দিন দুধ চা বন্ধ ছিল আমার গ্যাসের কারণে। ওরও হয়েছিল গ্যাসটা। হ্যাঁ, অনেকে ভাববে আমরা হয়তো ভীষণ রিচ এমনি আমাদের বাড়িতে রান্না বান্না একটু রিচই হয়, হ্যাঁ। কিন্তু যেদিন হয়েছিল সেদিন আমরা কিন্তু সেরকম রিচ কিছু খাই না। না, সত্যি কথা। আর মঙ্গলবার দিন তো একদম ভেজ ছিল। হ্যাঁ, সেদিনকে রাত্রেবেলা আমি পরোটা আর ওই ছোলার ডাল খেয়েছিলাম, ওটার জন্য আমার গ্যাস হতে পারে। আর আমার হয়েছিল ম্যাগির কারণে। ম্যাগি আর আগের দিন বিরিয়ানি খেয়েছিল হ্যাঁ, রাত্রেবেলা। এদিন রাতে বিরিয়ানি খেয়েছিলাম, আর আমার ওই বিরিয়ানিতে নজর দিয়েছিল এই ছেলেটা, সেই জন্যই আমার না, নজর কাজে লাগেনি। আমি তো লাস্টে তোমার এটাটা খেয়েছিলাম। একটু নাকি খেয়েছে। আমি একটু খেতে, আমি পুরো 1 প্লেট কোনো কিছুই খেতে পারি না, তো আমি একটু খেয়ে আর ওর জন্য একটু রেখে দিয়েছিলাম, ওটা খেয়েছে, এটো খেয়েছি। এটা কি কথা? এটা কোনো কথা হলো? এই যাই হোক, মানে তুমি মানুষের সামনে আমার বেজ্জতি করে দাও। তো হোপফুলি আজকে একটা জিনিস আমরা অ্যানাউন্স করব। কি অ্যানাউন্স হবে তোমরা সেটা দেখতে পাবে আরেকটুখানি পরে। টুইঙ্কেল করেছে, টুইঙ্কেলের দিদুনের সানগ্লাস। ওরে ওরে, কে এটা? নায়িকা ঋতুপর্ণা। ঋতুপর্ণা? ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। চশমা পরেই চলে গেছে। ফার্স্ট মামা সানগ্লাস পরলো, ঠিক আছে? ও, চারদিকটা দেখছি কিগুলো সব কালার। কালার হয়ে গেল অন্ধকার। अरे सब काला काला क्यों दिख रहा है? मम्मा, छोटा डॉग। पूछो ना किट्टू दे ना चाहिए, चले चले मैं नाचू आज चम चम चम। ओरे गुंडा गुंडा। ও খুললো দেখো। জগন্নাথ এখানে দেখো সন্ধ্যে থেকে ও ড্রেসিং টেবিল পরিষ্কার করা শুরু করেছে। না করলে কি হবে করেছো? না। মামা এইগুলো না সব টেনে টেনে সব ছড়াই এ করে, ওই জন্য নিচটা পুরো ফাঁকা করে দিলাম। হ্যাঁ, আর ও ওই যে চলে এসছে। হয়েছিল। চলে এসছে। ওর জন্যই তো করছি আমি। তো এই সবে ডিনার করে আসলাম, আর প্রত্যেক দিন ডিনার করার পর আমাদের ঘরে এরকম একটা ক্যাচাল হয়। এই যে ক্যাচালটা হচ্ছে এখন। এখন শুধু চারিদিকে চলে যাচ্ছে, আর দুই দিন কাট দিয়ে দিয়েছি। আর এই দুটো মামামের নতুন পাশ বাইশ। হ্যাঁ। নতুন একদম। আর ছোট কুচকে যেগুলো ছিল, মানে একদম নিউ বর্নের যেগুলো, ওগুলো পাল্টে নতুন তুলো দিয়ে নতুন করে আবার বানানো হয়েছে এগুলো। একটু বেশি বড় হয়ে গেছে। একটু বড় করে করা হয়েছে, কারণ ওর একটু বড় করে তো চলবে, তাই এখন হয়তো সেরকম ভাবে পাটা তুলতে পারছে না, তাই না? বুঝতে পারছি না, কিন্তু দেখলাম তো জড়িয়ে শুয়ে আছে কাছে। বাহ, জড়িয়ে শুয়েছিল। চলো, আমার তো মনে হচ্ছিল যে অনেকটাই বড় হয়ে গেছে। সব কিছু লাগে দেখো। আচ্ছা, অ্যানাউন্সমেন্টের ব্যাপারে একটু কিছু তুমি তথ্য দাও। না না, আমি ও কিছু বলতে চায় না, তার কারণ এরকম অ্যানাউন্সমেন্ট আমরা অনেকবারই করেছি, কিন্তু কোনো কারণবশত আমরা করতে পারিনি। কি করব না করব সেটা তোমরা আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবে। যা তো বেশি কিছু বলছি না, ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আর কমেন্টে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। বুঝছো? দেখো দেখো দেখো। এটা তো কিন্তু ঠেলের উপরে তোলা। মানে টাটা করে দাও। টাটা করো, টাটা করে দাও, টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও। টাটা করে দাও। বলো গুড নাইট করে দাও। বলো আমি নাইট ড্রেস পরে নিয়েছি। এটা ওর নাইট ড্রেস। এটা না, মানে ড্রেস পাল্টে দিয়েছি, জামা। মানে এই সুতির পাতলা একটা গেঞ্জি। বলো মামা টাটা টাটা করো। গুড নাইট। এই যে এইদিকে, এই যে বাবার দিকে টাটা টাটা। চলো।